তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো সবাই আশা করি ভালো আছেন। আগের উইকে মোটামুটি প্রফিটেবল ডে ছিল, পার ডে হিসাবেই প্রফিট হয়েছে ভালো, তাতে কল অপশান হোক বা পুট অপশান হোক। তো চলুন এই উইকের কথা এবার ভাবি, আগামী কালকের থেকে আমার কি হবে। তো আমি একটু আগের চার্টটাই ওপেন করে রেখেছি, আগের উইকের যেটা আমার লাস্টে শুক্রবারের চার্টটা দেখুন, দেখতেই পাচ্ছেন সেদিনও কিন্তু একটা পুট অপশানের সাথে আমার অলরেডি দেখুন একটা ডাউন ট্রেন্ড, কিন্তু এটা আপ ডাউন করে গেছে। হ্যাঁ, তো এর মাঝে একটা বলে রাখি, আমাকে একজন বলেছিলেন যে আচ্ছা এই যে এই জায়গাটা উঠছে, এটা নামছে, দেখুন ট্রেন্ড কোনো দিন এক সোজা নিচে আসতে পারে না বা সোজা উপরে যেতে পারে না, খুব কম, রেয়ার হয় এটা, খুব যদি ভালো মুভমেন্ট থাকে তবেই। আর অ্যাকচুয়ালি ট্রেন্ডের নিয়ম হচ্ছে একটু নামবে একটু উঠবে আবার একটু নামবে। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে প্রত্যেকে হায়ার লো টায়ার লো বলে একটা জিনিস বলেছিলাম, দেখবেন আগের ভিডিওগুলো দেখবেন বুঝতে পারবেন। হ্যাঁ, তো এগুলো তৈরি হয় এর জন্যই, হায়ার হাই হায়ার লো, এগুলো এর জন্যই তৈরি হয়। তো মার্কেট এইভাবে আপ ডাউন করতে পারে, বাট ওভারঅল আপনি যদি এই ট্রেন্ডটা দেখেন, দেখুন নিচের দিকে, ওভারঅল ট্রেন্ডটা কিন্তু নিচের দিকে আছে। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, নিফটিটাও দেখে নিলাম। নেক্সট চলে যায় সেন্সেক্সে। সেন্সেক্সটা কী হয়েছে লাস্টের ডেটটা সেটাও দেখে নিই একটু। সেন্সেক্সও ওভারঅল একই সেম, দেখে নিন ডাউন ট্রেন্ড, এটা আর কিছু বলছি না আমি বিশেষ। ব্যাঙ্ক নিফটিটা একটু দেখে নিই। আচ্ছা, ব্যাঙ্ক নিফটিটাও দেখতে পাচ্ছেন, এখানেও সেম জিনিসই আমাকে দেখাচ্ছে। আমার যেটা লাস্ট ট্রেড হয়েছিল আগের সপ্তাহে, ওইটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ড আছে। হ্যাঁ, দেখুন এর মাঝখান থেকে এরপর দেখা গেল 9:15 সময় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছিল মার্কেট, কিন্তু তারপরে গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট কিছুটা উপরে গেছে। এখানে কোনো বাধা পেয়েছে, রেজিস্ট হয়েছে, যার জন্য এ ডাউন করে আস্তে আস্তে কিন্তু ওভারঅল সেই ডাউনের দিকে এসছে। এটা পুরোটা দেখুন, চার্টটা দেখুন, ডাউন ট্রেন্ড, এটা কিন্তু আপ ট্রেন্ড নেই। এইখানের মধ্যে মার্কেট ওপেনের সময় এই জায়গাটা অনেকজন কিন্তু প্রফিট করেছে কল অপশানের সাথে। হ্যাঁ, সেই কাজটা আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে, এখন আপনারা স্রেফ প্র্যাকটিস করুন, ওভারঅল ফলো করুন কি হচ্ছে মার্কেটে, রেজিস্ট্যান্স এবং সাপোর্টের দ্বারা মার্কেটকে কিছু হলেও ধরা সম্ভব নাকি, এটা আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিও দিচ্ছি। আপনাদেরকে প্রথমেই বলেছি এত তাড়াতাড়ি ট্রেড করবেন না, বিশেষ করে অপশন ট্রেডিংয়ে আপনারা ইন্ট্রাডে করুন, কোনো অসুবিধা নেই, ওতে অনেক রিস্ক কম আছে। যেভাবে বলেছিলাম প্রসেস সেইভাবেই করুন। আচ্ছা, তো এরপর চলুন নেক্সট চলে যায় আমার এই উইকের ব্যাপারটা, এই উইকে কী হবে। কাল থেকে আমার ফার্স্ট স্টার্ট, কালকে কী আছে আমি দেখে নিই। কালকের আমার নিফটির সাপোর্ট আছে 24,400, 24,400। দাঁড়ান একটু ভালো করে লিখি। 24,400, আশা করি বুঝতে পারছেন। 24,400কে যদি ভাঙে সাপোর্টকে, তাহলে আমার নেক্সট সাপোর্ট কত হবে? 24,300, মানে নেক্সট আমার টার্গেট 24,300 পর্যন্ত থাকবে। সেম জিনিস রেজিস্ট্যান্স কি থাকবে নিফটির রেজিস্ট্যান্স থাকবে কালকের জন্য 24,700, এবং 700কে যদি ব্রেক করে উপরে যায় 24,800। আশা করি বুঝতে পারলেন কীভাবে কি যাবে না যাবে, তার জন্য আমাদেরকে বলেছি, আর ডিটেলসে বলছি না। সেম জিনিস সেন্সেক্সে আমার সাপোর্ট হচ্ছে 80,400, যদি একে ভেঙে নিচের দিকে যায় তাহলে 80,200 আমার ফার্স্ট টার্গেট থাকবে, এবং রেজিস্ট্যান্স 80,000, রেজিস্ট্যান্স থাকবে এর ক্ষেত্রে 81,000 ফার্স্ট। যদি 81,000কে ভেঙে উপরে যায়, আমার নেক্সট রেজিস্ট্যান্স থাকবে, মানে আমার টার্গেট থাকবে 81,200 পর্যন্ত আমি টার্গেট নেব। ব্যাঙ্ক নিফটি সাপোর্ট হচ্ছে আমার 55,500, যদি একে ভেঙে নিচের দিকে আসে, আমার নেক্সট যেটা টার্গেট রাখবো আমি 55,350, আর রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 55,750, এবং একে ভেঙে যদি উপরে যায় মার্কেট আরও, তাহলে আমার নেক্সট যেটা টার্গেট রেজিস্ট্যান্স থাকবে সেটা 55,950। আশা করি বোঝাতে পারলাম। দাঁড়ান 1 মিনিট। 55,950।
আচ্ছা, এরপরে কিছু কিছু মানুষের একটু কোশ্চেন আছে আমার কাছে, আমি বুঝে নিয়েছি এই ব্যাপারটা নিয়ে, সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট করে বলে দিই যে এই যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছি মানে কি, ধরে নিন আমি এই যে সাপোর্টটা দিলাম প্রথম 24,400 নিফটির, তো একে ভাঙতে হবে তারপরে আপনি ট্রেন্ড নেবেন। এর মিডিলে যদি আমার ট্রেন্ড আপ ডাউন হয় আপনি নেবেন না, মার্কেট সাইডওয়েজ হয়ে গেলেও যেতে পারে। একে ভাঙবে, নিচের দিকে ডাউন মুভমেন্ট এলো, আপনার কাছে কনফার্মেশন ক্যান্ডেল এলো, আপনি তখন পুট বাই করে কাজ করবেন, যেহেতু সাপোর্ট পুট বাই করে কাজ করবেন এবং সেখানে আপনার টার্গেট রাখবেন এটাকে। বোঝাতে পারলাম? সেম জিনিস রেজিস্ট্যান্স আমার একে যখন ভাঙবে তারপরে আমি ট্রেড নেবো, এর মধ্যে কিন্তু ট্রেড নেবো না। একে ভেঙে যদি উপরে আমার কনফার্মেশন পাই তবে আমি নেক্সট আমি যেটা বলেছিলাম এই 24,800 হবে এটা, হ্যাঁ, তো 24,800 এটা পর্যন্ত আমার টার্গেট নেবো। এই জায়গাটা কনফিউজড হবেন না, ভালো করে বুঝে নিন। সাপোর্ট দিচ্ছি 80,400, তার মানে এই নয় যে 80,400তে যাবেন ট্রেড করবেন, দেখবেন যে 80,400টা ব্রেক করছে নাকি এবং আপনার কাছে কনফার্মেশন আসছে নাকি এবং মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী ম্যাচ করছে নাকি। যদি ম্যাচ করে, আপনার যদি কনফার্মেশন আসে, আপনি সাপোর্টের ক্ষেত্রে পুট অপশানকে বাই করে কাজ করবেন, অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আগে বলেছি আমি। এবং আমার যে টার্গেটটা হবে 80,200 পর্যন্ত, সেম রেজিস্ট্যান্সও এবং সাপোর্ট। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। এক দুজনের কোশ্চেন ছিল আপনাদের, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, দেখা যাক কালকে মার্কেটে কী হয়। কালকে আবার আমি সন্ধ্যার দিকে যে ভিডিও দেবো আমার পরশুর জন্য দেবো, প্লাস কালকে কী হচ্ছে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত আপনাদের সাথে। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। চলুন, টাটা, বাই বাই।